রায়ের সাথে ঘটতে চলেছে একটা বিশাল বড় ঘটনা। ব্যাপারটা আমাদের কাছে ছোট হলেও ওর কাছে একটা বড় সড়ো ব্যাপার। তো কোথায় যাচ্ছি বলো তো আমরা? থাক তোমাদের আর বেশি মাথা ঘাটাতে হবে না, আমি বলে দিচ্ছি। আজ আমরা সবাই মিলে চলে এসেছি বাবা ভোলেনাথের দর্শনে উড়িষ্যার চন্দনেশ্বর মন্দিরে। বলি রায়ের সাথে কি ঘটনাটা ঘটতে চলেছে। আজকে আমরা রায়কে নিয়ে এসেছি ওর মুন্ডন করানোর জন্য। যখন ও নেড়ু হচ্ছিল তখন ও বুঝতেই পারছিল না যে ওর সাথে কি হচ্ছে। যখন নেড়ু হয়ে যায় হাত বুলিয়ে বলছে চুল আর নেই। ও বাড়ি থেকে আসার সময় বেশ খুশি খুশিতে চলে এসেছিল, কিন্তু যাওয়ার সময় মন টন পুরো খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমরা বাবা ভোলেনাথের পুজো দিয়ে এখন আমরা চলে এসেছি দীঘায়। আমি বাড়ি থেকে ডিসাইড করেই এসেছিলাম যে আমি একদমই সমুদ্রে নামবো না, কিন্তু কি বলতো জল দেখে আর নিজেকে আটকাতেই পারলাম না, নেমেই পড়লাম। তারপর বড়জু আমাকে জোর করে তুলে দিল ঘোড়ার পিঠে। আমার তো খুব ভয় লাগছিল প্রথম, তারপর ব্যাপারটাকে আমি ভালোই এনজয় করেছি। তোমাদের পাহাড় ভালো লাগে নাকি সমুদ্র ভালো লাগে? আমার কিন্তু পাহাড়ই বেশি ভালো লাগে। তাও কি বলতো সমুদ্রেরও নিজস্ব একটা সৌন্দর্য আছে। এই দেখো আমরা আবার স্টার ফিশও খুঁজে নিয়েছি। দীঘা থেকে মন্দারমণি যাওয়া যাক। মন্দারমণিতে এসে আমি পেয়ারা চাট খেয়ে নিলাম, যেটা আমার অল টাইম ফেভারিট। তারপরে এসেছি পাপড়ি চাট খেতে। তো এইভাবেই গেল আজকে সারাদিনটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। বাই।